নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে হলো দোলের পরের দিন, মানে হোলি। তো সুতরাং সকলকে হ্যাপি হোলি। আর যেহেতু কালকের ব্লগটা আমি করিনি, সেই কারণে আবার আপনাদেরকে জানাচ্ছি দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। তো যেহেতু কালকে মেয়ে ব্লগ করেছে, সেই কারণে আমি করিনি, কারণ দৈনন্দিন জীবনে সমস্ত কিছু একই রকম থাকে। ওর হয়তো একটু আলাদা এদিক ওদিক হবে, খাবার দাবার, ঘরের কাজকর্ম সমস্ত কিছু একই থাকে। সেই জন্য একই জিনিস দুটো চ্যানেলে শেয়ার করে কোনো লাভ নেই। এই কারণে কালকে আর আমি ব্লগ করিনি। এখানে বসে আছি আর বাকিদের কাজ দেখুন। কি হয়েছে? কি চলছে তোমাদের? যাও বাইরে যাও, এখানে গরম। যাও তিতিন, যাও বাইরে যাও, যাও বাইরে যাও, যাও যাও যাও, এখানে না, আমি এক্ষুনি যাচ্ছি, যাও। তো এই চলে সর্বক্ষণ এদের দেখতে হবে কে কোথায় আছে, কি করছে। কেউ যে আলাদা বসে থাকবে তার উপায় নেই, সবাইকে এসে জিজ্ঞেস করতে হবে কি করছো, কেন করছো। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেল, চলুন আগে জলখাবারটা সেরে ফেলি। জলখাবার রেডি হয়ে গেছে, এখনো খাওয়া হয়নি। তো চলুন যাই আগে রান্নাঘরে। তো এই যে আমাদের ঝুলন্ত পরি, হাফ বডি ঝুলছে আর হাফ সিঁড়িতে। আর ওইখানে হচ্ছে চৌকিদার, একদম গেটের কাছে সবসময় ওত পেতে থাকবে, কেউ আসলেই হালুম। আর বাকিরা দুজন রিল্যাক্সে বসে আছে। কি বাবা? টুকু। ওখানে চিনি রয়েছে। আজকে পকলার এই যে লেজটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে ওদের শরীর খারাপের লক্ষণ। এটা অনেক দিন ধরে হচ্ছে, অনেক ডাক্তার অনেক কিছু দেখিয়েও কিছু হয়নি। আজকে একটা নতুন, মানে এখন ইদানিং যে ডাক্তার দেখছে, ওনার আসার কথা। উনি বললেন ইঞ্জেকশন করলে সেরে যাবে। এটাও একটা চেষ্টা করে দেখা যাক, যদি বাচ্চাটা ভালো হয়ে যায়। তো আজকে ইঞ্জেকশন দেওয়ার কথা, উনি দুপুরবেলা আসবেন। তো রান্নাঘরে যাই আগে। এটা কেন? হোলির জন্য? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে ভালো একটা সকাল এখানে রয়েছে ঘরের টুকিটাকি জিনিসপত্র, দুধ রয়েছে, আরো কি কি সব নিয়ে এসছে। ঠিক আছে, পরে দেখছি। কিন্তু এক্ষুনি বলছিলাম মিষ্টি খাবো না। এবার এই রকম যদি গিফট হয়, কেউ লোক সামলাতে পারে? আমি তো পারি না, চেষ্টা করেও পারি না। এক হচ্ছে রসগোল্লা আর এক হচ্ছে ফ্রুট নাট। অন্য কিছু হলে অত আসছি, অত মন চায় না, কিন্তু এটাকে অ্যাভয়েড করা একদম মুশকিল হয়ে যায়। ঠিক আছে, একদিনে খাবো না, আবার খেয়েও নিতে পারি মুড হলে। চেষ্টা করবো দুদিনে খাওয়ার জন্য। তো চলুন বাকি কাজকর্ম সেরে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি ভাবলাম ঘরের টুকিটাকি জিনিস দেখলাম, এখানে পরোটার তরকারি, তো এটা বোধহয় হাজব্যান্ড খাবে। তো বেড়ে দিয়েছি এখানে আমি, অনেকগুলো নিয়ে এসছে। মেয়ে যদি খায় সেও খাবে, আমি ঘরের লুচিটাই খাবো, ব্যাস। তো এই খাবারটা মেয়ের জন্যই নিয়ে চলে এলাম। হোয়ার গোয়িং? শ্বশুর বাড়ি। এই রে, সিরিয়াসলি? আবার ব্যাগ গুছিয়েছে, পুটলি গুছিয়েছে, পুটলি। ওই একটু ইয়েগুলো রয়েছে, দুটো নাইটি রয়েছে, ক্রিম পাটিগুলো রয়েছে। আউ, আজকে দোল খেলা হবে? হোলি খেলা, দোল খেলা না, হোলি খেলা মনে হচ্ছে। ওকে, হবে। আমাদের হবে না, কারণ সবাই তো থাকবে। আচ্ছা হবে। ওকে ওকে। তুই পুটলি বাঁধবি আবার আজকে? না, একটু এইটা করে যাই, বাচ্চা কাচ্চা রাস্তা যদি পুট করে দিয়ে দেয়। কিসে যাবি তুই? উবেরে। ভগবান, এখনো গাড়ি বেরো। গাড়িটা খুঁড়ে জানো গাইস, আমাদের গাড়িটা বাড়ি হতে পারছে না। এখন কিন্তু মাটি চাপা দিয়ে দিয়েছে, বালিও চাপা দিয়ে দিয়েছে। এবার বলে গাড়ি ছাড়া চলতে পারো না নকশা। এখন সত্যি গাড়ি ছাড়া না, আমার ওই একা ছাড়া আমি চলতে পারি না। মানে কেউ একটা আমার নিজের কেউ থাকবে আমার পাশে 24 ঘন্টা। কাকু থাকে, কাকুর সাথে বক বক করতে করতে চলে যাওয়া। ড্রাইভারগুলোর সাথে কি আর কথা বলা যায়? একজন খুব ভালো আছে, কিন্তু ওই তার কি হয়েছে ফ্যামিলিতে, এই ওই আমি তুই আমার ফ্যামিলিটাও একটু শোন।
এত গল্প দেওয়া শুনতে শুনতে 10 মিনিটে একদম উপন্যাস শেষ। মানে লাস্ট 10 বছর যা করেছে। হ্যাঁ, লোকের জীবন মানে তো একটা উপন্যাসই, তাই না? এবার 10 মিনিটে উপন্যাস শুনতে হবে। সেই একদম লেটেস্ট ফটো আনি শেষ করে কি দিদি 30 টাকাটা বাড়িয়ে দিও। আমি বলছি শুনবো, আমি টাকাও আমি দেবো। ওটা গল্প শোনার মজুরি, শুনেছো? মজুরি দাও। একটা বিশাল গল্প শুনে ফেলেছি, বেঁচে বেঁচে আমার জীবন হয়ে যাবে। তুমি ওটা দিয়ে সিরিয়াল করবে, কিচ্ছু করার নেই এনে। হ্যাঁ, এটা করলে কিন্তু মন্দ হয় না। এক একজনের জীবন তো এক এক ভাবে চলে। আমার নিজের জীবনের এই অবস্থা। আমি কিন্তু মাঝে ভেবেছিলাম, জানিস তো, মাঝে আমি ভেবেছিলাম এক একজনের জীবনী লিখি। যতটুকু দেখেছি, যতটুকু শুনেছি, সে তো 100 বার। আমি কি তোমাকে পুরো 100% চিনি? চিনি না। তুমি আমাকে 100% চেনো? না, সেটাই। না, তো চলুন আগে খাইয়ে নি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগবে না, যেহেতু দোকানের শক্ত হয়ে যাবে। তাও ঠিক আছে। দোকানে সবাই কিসের টানে ঘুরে বেড়াচ্ছে পেছন পেছন? পরোটার টানে ঘুরে বেড়াচ্ছে, পরোটা খাবে। তোর কি মনে হচ্ছে কেন ঘুরে বেড়াচ্ছে ওরা? দোলের গান সুন্দর করে। হ্যাঁ না, হ্যাঁ, না, গুনগুন করলি কেন তাহলে? তুমি আমাকে কি মা এখনো ছোট বাবা এসছে নেচে দেখা তো বাবা ছোটবেলায় এসছে ওটা করে দাও। ইয়ার কি চলছে? আমি বড় হয়েছি। হ্যাঁ, বড় হয়েছিস তো কি হয়েছে? না, গানটা ভালো তো, করতে পারিস যখন কর। চালিয়ে শোনাও। না না, আমি লাইভ শুনতে চাই। না, হ্যাঁ, না, কর 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 যখন গেছি। না প্লিজ, না, এরকম করবে না প্লিজ। দাঁড়াও, আমি টক করে নিয়ে আগে লোকটার সাথে। চলো চলো, ভাগাবো। আমি তো কি বললি? ভাগাবো। চলো ভাগাবো, চলো ভাগাবো। চলো চলো চলো, 10টা বেজে গেছে। ভাইয়ের থেকেও 10:30 বাজে। ভাইয়ের থেকেও আরেকটা সুন্দর ওয়ার্ড আছে। বাবা টিকি, বাবা টিকি, ওই যে টিকটিকি। কে এলো দেখে আসি। নে শুরু কর, ওদের কথা বাদ দে প্লিজ। কি গান কি গাইছিলাম? ওই যে দোদুল দুলিছে, দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলি। আমাকে নিবে না, দোদুল দুলিছে। কি সুন্দর গান না? সবাই জানে তুই একটা ভদ্র মহিলা, বয়স্ক ভদ্র মহিলা। বয়স্ক ভদ্র মহিলা, যথেষ্ট রেসপন্সিবল, যথেষ্ট ম্যাচিওর। বয়স্ক ভদ্র মহিলা একা এইভাবে ঘরে থাকলে কি কি করে সবাই দেখুক একটু। অত দেখতে হবে না, সবাইকে সবটা সবার জন্য নয়। বয়স্ক ভদ্র মহিলা, কেউ বলছে কি বুড়ি, তো বুড়িটা আসলেও কি বুড়ি না ছুরি সেটা দেখতে হবে তো। দেখো, বুড়ি কারোর বয়সে হয় না। এইটা যতদিন গুড, সব গুড, সব ইয়াং। এইটা বয়স হয়ে যাবে ব্যাস। আমি তো আমার 60-এও ফুরফুরেই থাকবো। এরা ফার্স্ট্রেটেড না, এই কথাটা আমি আগে তো সবাই বলতে বলে কথাটা বলে দিতাম এরা ফার্স্ট্রেটেড, তাই জন্য এখন সত্যি বয়স বাড়ার সাথে সাথে বুঝি এরা ফার্স্ট্রেটেড। যারা নিজের লাইফ নিয়ে খুশি তারা এত চুলকানি করবেই না। তাদের তো সময় কোথায়? নিজেরটা ভাববে না লোকেরটা ভাববে? ওটাই তো, সময় কোথায় এত? আর এদের এই খুঁটে খুঁটে দেখাটা আমি বুঝতে পারি না কি করে সম্ভব হয়। না, আমরাও তো দেখি ভিডিও। না, সেটা তুমি আমি সবাই সময় দেবো। পাবলিক ফোরামে থাকলে সব খুঁটে দেবে, ঠিক আছে, কিন্তু ওই যে পুরো সেই পিসিগুলোর মধ্যে এটা করে পুট করে একটা পিনটা যে মারা, আমার ওইটা খুব হাসি। সেই বরের ঘরের পিসি, কোণের ঘরের মাসি। তুই রেডি? আমি তাহলে যাই। কালকের সব বাসি বাসি রয়েছে। আজকে বলেছিল খাসির মাংস আনবে, খাসির মাংস আর হজম হবে না, তাই খাবো না। চলে এলাম ছাদে। কি কারণে এলাম চলুন দেখাই। এখানে হয়েছে বেগুন, বেগুনটার বয়স হয়ে যাচ্ছে, একে নিয়ে নিই। এটা কিভাবে ছিঁড়তে পারবো?
দেখি ট্রাই করে। গাছটা ছিঁড়ে যাবে না তো? দেখছি। এ ছিঁড়ে যাস না, দাঁড়া দাঁড়া, ছেড় ছেড় ছেড়, আরে ছেড়, ছিঁড়েছে। এটা কি আর একটু বড় হতে পারে? মনে হচ্ছে না। থাক, কালকে পারবো। এদের একেবারে কচি মনে হচ্ছে না, আর একটু থাকবে। থাক, কালকে দরকার হলে তখন নিয়ে যাবো। বাবা কত ফুটেছে আজকে ফুল, নিয়ে যাই। বাহ, লাল টুকটুকে, এটাকে নিয়ে যাই। আর একটা আছে, এটা আর একটু লাল হোক। আর ছিঁড়েছি। চলুন এবার নিচে যাই। এই যে বেগুনটা এনেছিলাম, সেটা তোলার একমাত্র কারণ ছিল নিম বেগুন ভাজা করব। তো অনেকেরই মনে হতে পারে আজকে হোলির দিন আর নিম বেগুন ভাজা, তারও কারণ আছে। তো সেটা আমি পরে বলছি। আজকে দেখিয়ে নিই কী কী রান্না করেছি। আছে মাছ ভাজা, এটা ঢেলা মাছ ভাজা, আর হচ্ছে নারকেলের বড়া। এবার প্রশ্ন হতে পারে দুটো কেন? কারণ হাজব্যান্ডের পেটটা একটু খারাপ হয়েছে। এখানে আছে দই, এটা অল্প একটু রয়েছে আর বেশি নেই। এই যে কালকে বাকিটা খাওয়া হয়েছিল, তো শেষে এইটুকুনি বেঁচেছে, তো রেখে দিয়েছি আর কি। আর হচ্ছে কালকে যে চাপ বানিয়েছিলাম, চিকেন চাপ, তার এতটা রয়ে গেছে। এখানে আছে একটুখানি ডাল, চাটনি, পাঁপড় ভাজা। তো এর কোনোটাই হয়তো হাজব্যান্ড খাবে না, যেহেতু পেটটা খারাপ হয়েছে। তো দেখছি ও কি দিয়ে খাবে, ওর জন্য একটু সেদ্ধ টেদ্ধ দিয়ে দেবো, হয় পেঁপে সেদ্ধ, আর না হলে পাতলা করে কিছু একটা। যাই হোক, নিম বেগুনটা ভাজা হয়ে যাক। দুপুরবেলার পর থেকে তেমন কিছু করিও নি, আর সত্যি কথা বলতে ঘুমিয়েও গেছি, সেই কারণে আর মনেও ছিল না একেবারে ভিডিওটার কথা। যাই হোক, হঠাৎ করে মনে পড়লো। তো এখন চলে এসছে আমাদের ভোগ কোথাকার সামনেই যে বড় করে কীর্তন হচ্ছিল, দোল উপলক্ষে প্রত্যেক বছরই হয়, সেই উপলক্ষেই আর কি প্রসাদ। তো এবারে আর কেউ যায়নি আনতে, প্রত্যেক বছর কুপন দিয়ে যায়, এবার দিয়ে যায়নি আমাদেরকে, আমরাও কেউ যাইনি। মানে কি নিয়ে যাব, কি বলবো গিয়ে, সেই কারণে যাইনি। তো দেখছি প্রসাদ নিয়ে এসছে। তো ভদ্রলোক এসে বললেন দুপুরবেলাও না কেউ নিয়ে এসছেন, অনেকবার কলিং বেল টিপে চলে গেছে, কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি, শুনতেও পারিনি, সবাই ওপরে ছিল। চিকু নিচে ছিল, সেও খুব একটা চেঁচামেচি করেনি, যার কারণে একেবারেই বুঝতে পারিনি। তো কি কি ভোগ দিল আজকে চলুন দেখে নিই। তো এখানে দিয়েছে পোলাও, আর এখানে রয়েছে ভাজা, বেগুন ভাজা, কলা ভাজা, আমি জানি না, খিচুড়ির সাথে ভাজা যায় জানি, পোলাওয়ের সাথে এই রকম ভাজা কীভাবে যায় আমি জানি না। যাই হোক দিয়েছে মালপোয়া, এটা গোটা ছিল। আর এখানে ছিল একটা ছানার জিলিপি, এখানে রয়েছে পায়েস, এখানে আলুর দম ছিল, আর চাটনি। আর বাকি প্রসাদটা সবাইকে ভাগ করে দিয়েছি, সেই কারণে আর এতটুকু রয়েছে। এবার রাত্রিরে যদি কেউ আসে ভাগ করে দিয়ে দেবো, কারণ এতটা প্রসাদ আমাদের লাগবে না। আর মেয়ে চলে এসছে, ও খেয়েছে, বাকি রয়েছে হাজব্যান্ড আর আমি। ও আর একটা লুচিও দিয়েছিল সাথে। সবাই এখানে বসে আছে, পাখাটা কিছুতেই বন্ধ করার উপায় নেই। আর ভেতরে আরেকজন, সেখানেও পাখা চলছে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, বলেছিলাম সকালে যে পিকলাকে ইঞ্জেকশন করাতে আসবে, উনি এসে ইঞ্জেকশন দিয়ে গেছিল। সেটা ক্যামেরায় ধরতে পারিনি, তার কারণ সেটা সম্ভব না, যেই সময় উনি এসছেন, যা চিৎকার সবাই মিলে করছিল। তো খুব সুস্থভাবে ইঞ্জেকশনটা নিয়েছে, ভীষণভাবে মন দিয়েছে এখন কাজে। হ্যাঁ, 100 বার সেই পুরনো কি বলবো, স্টাইল অ্যান্ড টিপস বাই পূজা ফিরে এসেছে, এর জন্য আমি ভীষণ খুশি। আমি ভীষণভাবে খুশি যে ওর স্রোতে ফিরে এসেছে, আর যেগুলো নিয়ে ওর মনের মধ্যে একটা, হ্যাঁ আমার থেকেও হাজব্যান্ড বেশি খুশি। এটা হওয়া স্বাভাবিক, কারণ
যে মানুষটা সবসময় কাজ কাজ করে পাগল হচ্ছিল, সে যদি আপসেট হয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকে, তাকে দেখে একটু অন্যরকমই লাগে। যদি স্বইচ্ছায় কাজটাকে ছেড়ে দিত সেটা আলাদা, কিন্তু কাজের থেকে কাজ করছে না, মন খারাপ করে বসে আছে, সেটা অন্যরকম। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।